নমস্কার ফ্রেন্ড, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। কালকের মার্কেটের যে মুভমেন্ট সেটাতে আশা করি ভালো আছেন। কিন্তু হয়তো আপনারা কোথাও না কোথাও মনের দিক থেকে হয়তো একটু হতাশায়ও ভুগছেন। অল্ট কয়েন আমি সব আলোচনা করব। দেখার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। তাহলে ফিরে আসা যাক ভিডিওতে। আমি আজকে নিউজটা শুরুই করছি বুল দিয়ে। ফার্স্ট নিউজ, জিবিডিসির 28শে ফেব্রুয়ারি মানে গতকাল 216 মিলিয়ন তাদের আউটফ্লো হয়েছে, মানে সেখান থেকে বেরিয়েছে মার্কেট সেলের জন্য 216 মিলিয়ন। এখানে কিন্তু 22 মিলিয়ন কমে গেছিল, আবার একটু একটু করে বাড়ছে। ঠিক আছে, বাড়ুক। এখানে দেখুন 28 তারিখ, এখানে এর আগে আমি একটা ভিডিওতেও আলোচনা করেছিলাম যে টানা 24 তারিখের সম্ভবত ভিডিওটা ছিল, যে টানা কেনা হচ্ছিল, মানে উইকেন্ডেও, মানে পার উইকেন্ডেও 100 বিটিসির ওপর করে বাইং বারবার করে গেছে, 4-5 বার। সেম একই জিনিস 28 তারিখেও 100 প্লাস। আবার দেখুন 28 তারিখে আবার 1 2 3 4 5 6 6টা বাইং করেছে। 6টার মধ্যে দেখুন 5টা হচ্ছে 100 প্লাস, আর হচ্ছে একটা হচ্ছে 202। ভাবতে পারছেন এমনও কোনো ভেল আছে যে কন্টিনিউ 100টা করে বিট লাগাচ্ছে, 100টা একবারে 100 বিটিসি করে কিনছে হয়তো। থার্ড নিউজ, কালকে রাত্রে যে মুভমেন্টটা, বিটকয়েনের যে মুভমেন্টটা দেখা গিয়েছিল, সেই মুভমেন্টে কয়েন বেস ক্র্যাশ হয়ে গেছে। ভাবা যায় কি পরিমাণে ভলিউম এসেছিল। আমি গতদিন একটা অ্যানালাইসিস বা নিউজের সাথে বিটকয়েনের নিউজ যখন আমি বলছিলাম, তখন আমি একটা চার্ট দেখানোর কথা বলেছিলাম। সেটা হচ্ছে এই চার্ট, যে কোন রেঞ্জের উপরে হেভি হেভি বাইং হয়েছে। দেখুন এখানে 54 থেকে 56,000 ডলারে একটা হেভি বাইং, মানে গোলাকারটা যেহেতু বড়, এই জায়গাটাই হেভি বাইং হয়েছে। হেভি বাইং মানে প্রায় হচ্ছে 498K বিটিসি হেভি বাইং হচ্ছে। তারপরে কিন্তু বাইং একটু একটু করে কমে এসছে, কিন্তু সেলিংটা দেখুন, সেলিং কিন্তু এর ওপরে ওরকম কিছু সেলিং নেই। না 61 থেকে 62 সেলিং আছে, না 62 থেকে 63, ওই রকম সেলিং নেই। কিন্তু এবার তাহলে আপনারা বলতে পারেন যে গতকালের নাইটে যে পাম্প নিয়ে ডাম্প নিল, সেটা কিসের জন্য? আমি আপনাদের কাছে এর আগেই আলোচনা করেছি, অ্যাকচুয়ালি স্পট মার্কেটটা আলাদা, সম্পূর্ণ লিকুইডেশনের খেলা, যেটাতে হচ্ছে লেভারেজের খেলাটা সম্পূর্ণ আলাদা। অ্যাকচুয়ালি মার্কেটটা না সবসময় লিকুইডেশনের দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু এগিয়ে চলে। হয়তো আমরা রিটেলার, আমরা হয়তো ব্যাপারটা দেখলে বা বুঝতে চাই না বা দেখতে চাই না, কিন্তু অ্যাকচুয়ালি খেলাটা হয় লিকুইডেশনের। লং যেতে যেতে কিন্তু ওপরে লিকুইডেশন ছিলই না। যখন 61,000-এর উপরে যখন চলে গেল মার্কেটটা, তারপরে যখন মার্কেট যেতে শুরু করলো, একেবারে 400-500 পয়েন্ট করে উপরে উঠতে শুরু করলো, তখন কিন্তু উপরের দিকে ফাঁকা, লিকুইডেশন ছিলই না। জাস্ট ডাউন নামাতে ম্যাক্সিমাম লোক লিকুইডেট হয়ে গেল, ম্যাক্সিমাম বড় বড় ভেল লিকুইডেট হয়ে গেল। গত 28 তারিখে টোটাল ইটিএফ এর ভলিউম দেখছেন প্রায় 3.3 বিলিয়ন ট্রেডিং ভলিউম এসছে। এখন পর্যন্ত সব থেকে হাইয়েস্ট রেকর্ড ভলিউম। ভাবা যায়। আর শুধুমাত্র ব্ল্যাক রকই প্রায় 3.333 বিলিয়ন। ব্ল্যাক রকই শুধু ভলিউম জেনারেট করেছে 3.3 বিলিয়ন, শুধুমাত্র ব্ল্যাক রক। অ্যামেজিং। ফেডারিটি দেখুন, এখানে আবার গত দিনের মতো, মানে যেটা 26 তারিখ বাইং করেছিলেন, যেটা 243 বিটিসির মতো, 243 মিলিয়ন ডলার,
সেখানে আবার মোটামুটি $245 মিলিয়ন বাইং সেকেন্ড থার্ডে। আর সব থেকে মজার ব্যাপার যেটা গতকাল আমি বলেছিলাম যে অল টাইম আইএনআর পেয়ারে বিটিসি অল টাইম হাই ব্রেক করবে খুব তাড়াতাড়ি। দেখুন অল টাইম হাই ব্রেক করেছে। গত ভিডিওতে দেখবেন আমি এই সেম জিনিসটা দেখিয়েছিলাম আপনাদের কাছে যে 47,87,87,000 তার অল টাইম ছিল 2012 নভেম্বর 2021। আমরা তখন এখানে ছিলাম সম্ভবত এই জায়গাটায় যখন বলি বা গত 2 দিন মানে 26 27 তারিখ কি 28 তারিখ এরকম কিছু হবে। আজকে মার্কেটটা 29 তারিখ, আজকে মার্কেটটা বসে আছে 51,70,000-এ। এই তার মধ্যে এই আয়নার পেয়ারটাও পড়লো। এরকম বহু দেশের পেয়ারের সাথে বিটকয়েন পেয়ারের সাথে অল টাইম ব্রেক করে ফেলেছে। অ্যাকচুয়ালি এটাতেই বোঝা যায় যে ফিয়াট কারেন্সির যে উইকনেসটা এটাতেই বোঝা যায়। আর এখানে দেখুন আমি ওই ভিডিওটাতেও একটা আলোচনা করেছিলাম যে এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এই জায়গাটায় একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। আর আমি এই প্যাটার্ন ক্যালকুলেশন করেছিলাম কিভাবে সেটাও মনে হয় দেখিয়েছিলাম। তো আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার এটাকে ফলো আপ করিয়ে দিচ্ছি। এই যে দেখুন যেটা ইয়েলো দাগটা দিয়েছি না, এটা সম্পূর্ণ আইডিয়াতে দেওয়া নয়। এই যে দেখুন অ্যাকচুয়ালি যে এই যে লেগটা তৈরি হয়েছে না, এই লেগের মাপটাই হচ্ছে এখান থেকে ধরুন বা এখান থেকে ধরুন, টার্গেট এরকমই ছিল। তো দেখুন সেই টার্গেটটা ফুলফিল হয়ে গেছে। তবে আমার যেটা মনে হয় এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা বিটিসি তো পাম্প করছে ঠিক আছে, কিন্তু আমাদের তো বেশিরভাগ ইনভেস্টমেন্ট বলুন আর যাই বলুন না কেন বিটিসিতে তো কয়জন আর রাখতে পেরেছে, সবই তো আমরা অল্ট কয়েনের মধ্যে ঢুকে আছি। তো অল্ট কয়েন কেন পাম্প করছে না? অল্ট কয়েন পাম্প করছে না তার কারণ হচ্ছে প্রথমত ভলিউম বিটিসিতে বেশি আসছে ইটিএফ এর জন্য, স্পট ইটিএফ থেকে মানে কয়েন বেস থেকে উঠাচ্ছে, কারণ ওদের ওটিসি মার্কেটে প্রায় শেষের দিকে স্টক। তো এবার স্পট থেকে যখনই উঠাতে শুরু করেছে এই যে পাম্পিংটা দেখা যাচ্ছে সেই জন্যে, এই জন্যেই কয়েন বেস ক্র্যাশ হয়েছে গতদিন। এবার মজার ব্যাপার আমাদের অল্ট কয়েনে কবে দেখা যাবে? আমরা গত সিস্টেমটা এরকমই থাকে যে অ্যাকচুয়ালি এরকমভাবে হয় বিটিসি যখন পাম্প করে তারপরে আপনার ইথেরিয়াম পাম্প করে, ইথেরিয়ামের পর হাই ক্যাপগুলো পাম্প করে, মিড ক্যাপ, তারপর লো ক্যাপ, তারপর মিম কয়েনগুলো পাম্প করে, এইভাবে করে একটা সাইকেল চলে। কিন্তু এবার যেহেতু টোটালটা ইটিএফ থেকে আসছে, বিটকয়েনের পেমেন্ট মানে টোটাল ইনভেস্টমেন্টটা যে বিটকয়েন পাম্প দেখাচ্ছে টোটাল ইটিএফ এর বেশিরভাগ ইটিএফ এর ইনভেস্টমেন্ট থেকেই পাম্পটা আসছে। তো সেখানে অল্ট কয়েনে কিন্তু টাকাটা আসছে না। যখন অরিজিনাল ভাবে ভেল বা ইনভেস্টার বা কোনো ফার্ম থেকে যখন বিটকয়েনে আসতে শুরু করবে তখন সেটা ওইভাবে করে কনভার্ট হবে, কিন্তু ইটিএফটা তো কনভার্ট হবে না। ইটিএফ তো ডাইরেক্ট শুধুমাত্র 1:1 ইনভেস্টমেন্ট হবে, মানে শুধুমাত্র বিটিসিতেই ইনভেস্টমেন্ট হবে, তাই না? একটু ভালো করে ভেবে দেখবেন। আর এখানে হতাশা হওয়ার কিছু নেই, অল্ট কয়েনও পাম্প হবে, অবশ্যই পাম্প হবে। আপনারা না একটা জিনিস ফলো আপ করতে পারেন, বিটিসি ডোমিনেন্স। দেখুন এখানে একটা আমি চার্ট তৈরি করেছিলাম, যদিও হয়তো এটা আপনাদের আমি শো করিনি। এখানে দেখুন এই চার্টটা এই যে লাইনটার ভেতরে ঢুকেছে 2023-এর অক্টোবর থেকে, ঠিক আছে? এটা জাস্ট ডেট চার্ট ঢুকেছে গতকাল। এই চার্টটা কিন্তু বারবার দেখুন এখানে একবার হিট করছে 23 ডিসেম্বর 6 তারিখ, এই জায়গাটাও একটা হিট করেছে জানুয়ারি, দিয়ে নিচে নেমে এসছে, আবার এটা হিট করেছে, এটা আমাদের হিট করেছে 14 ফেব্রুয়ারি জাস্ট। এবার তারপরে দেখুন এটাকে কিন্তু গতকাল ব্রেক করে দিয়েছে, ব্রেক করে উপরে উঠেছে। তবে আমার যেটা মনে হয় এটা ডাউন নামবে, এটা অবশ্যই ডাউন নামবে। দেখার যখন বিটিসি ডোমিনেন্স ডাউন নামবে
আর টোটাল ভলিউম ক্যাপ, যেটা দেখুন ওপরের দিকে এগিয়ে চলেছে, এটা যখন বাড়বে তখন অল্ট কয়েনে মেন ভূচাল আসবে, পাম্প নিবে, কারণ অল্ট কয়েনের পাম্প এক্সপেক্টেড আছে, অবশ্যই হবে। মার্কেটে এটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন নিউজও আসছে যে অল্ট কয়েনের পাম্প কিন্তু অবশ্যই আসবে। দেখুন এটাও একটা ট্রেন্ড লাইনের মধ্যেই চলছে। আপনাদের যদি আমি বেশি টাইম ফ্রেমে দেখাই তাহলেই বুঝতে পারবেন এই জায়গাটা যে এটা কি হয়ে আছে অ্যাকচুয়ালি। দেখুন অ্যাকচুয়ালি প্রায় সব চার্টই একটা লাইন বেসে চলে, মানে ওই লাইনটার ধারে কাছে এসে হয়তো কোথাও থেকে বাইং হয় বা কিছু হয়, যদিও এটা টোটাল মার্কেট ক্যাপ, মানে এটা টোটাল সি মার্কেট ক্যাপ বলতে আপনার এখানে বিটকয়েন এবং ইথেরিয়াম বাদ দিয়ে বাকি টোটাল মার্কেট ক্যাপ, তো সবগুলোই একটা ছন্দ বেসিসেই চলে। দেখুন এখান থেকে বাড়তে শুরু করেছে, এটা যদি এরকম জায়গায়, ভাবতে পারছেন মার্কেট ক্যাপ কত হবে, প্রায় 1.25 ট্রিলিয়ন, আর আমাদের এখন মার্কেট হয়ে আছে 600 বিলিয়নের মতো, মানে অল্ট কয়েনে যে টাকাটা পড়ে আছে, যদিও অল্ট কয়েন অনেক বেড়েছে, অল্ট কয়েনে যে টাকাটা পড়ে আছে সেটা হচ্ছে 600 বিলিয়ন ডলারের মতো। আর টোটাল আমাদের মার্কেট ক্যাপ, দেখুন এখানে টোটাল মার্কেট ক্যাপ, ভাবতে পারছেন টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 2.23 ট্রিলিয়ন। আর আমাদের মানে যখন এটা অল টাইম হাই গিয়েছিল সেটা হচ্ছে আপনার নভেম্বর 2021, অল টাইম হাই গিয়েছিল 3 ট্রিলিয়ন। মানে দেখুন মার্কেট ক্যাপটাও খুব তাড়াতাড়ি অল টাইম ব্রেক করতে চলেছে, 3 ট্রিলিয়ন ডলার ভাবুন। আর এখানে চলে এসছে এখন প্রায় 2.27, মানে ধরুন 2.30 ট্রিলিয়ন ডলার, আর অল্পই টাকা লাগবে, তাহলে দেখবেন অল টাইম টাচ করবে। মার্কেটে প্রচুর পরিমাণে টাকা আসলে অল্ট কয়েনও বাড়বে, চিন্তা করবেন না। আপনাদের যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে ধৈর্যের সাথে অপেক্ষা করুন, একটা কথাই আমি বলতে পারবো। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, লাভ লস আপনাদের, লাভ করলেও আপনার, লস করলেও আপনার, তবে আমি সাজেশন দিতে পারি। আপনারা যদি আলফাল মিম কয়েনেও যদি ইনভেস্ট করে থাকেন, ওগুলোরও সময় আসবে। হ্যাঁ, এটাও হতে পারে যদি আপনারা খুব টপে করে থাকেন, তাহলে সেটা বলতে পারবো না আপনাদের সেই টপটা কবে অ্যাচিভ হবে, কিন্তু আপনারা যদি মোটামুটি একটা রেঞ্জের মধ্যেও করে থাকেন তাহলে অবশ্যই প্রফিট বুক করতে পারবেন। আলফাল কয়েনে ইনভেস্ট করবেন না যদি ইনভেস্ট না করে থাকেন, ভালো কয়েনে, ভালো ক্রিপ্টোতে ইনভেস্ট করুন, যেখানে 1 থেকে 100-এর মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করুন, মানে ক্রিপ্টোর মধ্যে। যারা ইনভেস্ট করে রেখেছেন তারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন, চট করে বিক্রি করবেন না, অল্ট কয়েনের সময় আসবে, অবশ্যই অল্ট কয়েন পাম্প করবে। বুল মার্কেট তো আমাদের এখনো শুরুই হয়নি, অনেক কিছু দেখা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর এই রকম সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। গুড বাই।